স্টার নিউজের লাইভে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বরিশাল থেকে আমি সৈয়দ মেহেদী হাসান। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বরিশাল নতুল্লাবাদ বাস টার্মিনালে। আপনারা দেখছেন যে আমার পেছনে ইনকিলাব মঞ্চের আয়োজনে এই সড়ক অবরোধ কর্মসূচি চলছে। মূলত জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে ছাত্র জনতা এবং ইনকিলাব মঞ্চ কিন্তু আজকে বিকেল ৩টা থেকেই এই বরিশাল শহরের নতুল্লাবাদ এলাকা, এটি কেন্দ্রীয় বাস টার্মিনাল, এটি এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা এই অবস্থান থেকে তারা সরবেন না এবং তারা একই সাথে প্রশ্ন তুলছেন যে এতদিন পরে গণমাধ্যমে যে খবর এসেছে হাদি হত্যায় জড়িত যারা রয়েছেন তারা দেশ ছেড়ে ইতিমধ্যে পালিয়ে গেছেন, এতে সরকারের আসলে গাফিলতি রয়েছে, যে কারণেই কিন্তু তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা এই যে আন্দোলন করছেন, এই আন্দোলনের কারণেই কিন্তু বরিশালের সাথে ঢাকার সড়ক চলাচল একেবারে বিকল হয়ে পড়েছে। সকল ধরনের যানবাহন কিন্তু চলাচল বন্ধ রয়েছে, আর এই বন্ধ থাকার কারণেই কিন্তু সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে এবং আন্দোলনকারীরা কিন্তু সাধারণ মানুষের প্রতি দুঃখ প্রকাশ করছেন যে তারা আসলে বাধ্য হয়ে সড়ক অবরোধ করেছেন। কিন্তু হাদির মতন একজন বিপ্লবী মানুষকে যে হত্যা করা হয়েছে তার যে এই বিচার যতক্ষণে নিশ্চিত না করা হবে ততক্ষণে কিন্তু তারা এই অবস্থান থেকে চলবে না। আপনারা এখানে আন্দোলন করছেন, আসলে কেন সড়কে নামতে হলো? বাংলাদেশের কোনো আন্দোলন সফল ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত মহাসড়কগুলো অবরোধ করা না হয়। আপনারা দেখে আসছেন আমাদের অবরোধ করা মেন কাহিনী না, আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে আমাদের হাদি ভাইয়ের হত্যাকারীকে আইনের আওতায় আনতে হবে। কিন্তু আমরা প্রশাসনকে দেখেছি তারা হাত গুটিয়ে বসে আছে। গতকালকে মেট্রোপলিটন যে পুলিশ কমিশনার যে বক্তব্য দিয়েছে তার বক্তব্য দ্বারা আমরা বুঝতেছি যে তারা তাদের পরিচয় জানে প্রকাশ করছে না। তারা এতদিন তারাকে আঙ্গুল চুষছে, জনগণকে কলা দেখাইছে, এই কলা দেখানোর দিন শেষ। তারা যদি জেনে থাকে তাহলে আরো আগে কেন সেটা প্রকাশ করেনি এবং তাকে বিচারের আওতায় কেন আনা হয়নি, তাকে ভারতে যাওয়ার জন্য সাহায্য কেন করা হয়েছে। আমি স্পষ্ট বলতে চাই এই হত্যাকারী যদি ভারত চলে যেয়ে থাকে তাহলে ভারত যাওয়ার পিছনে বর্তমান প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী আছেন এবং তাদের প্ররোচনায় তারা আজকে দেশ ছাড়া পালিয়েছে। সুতরাং তাদেরকে বিচার আনতে হবে, না হলে আমাদের কঠোর কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। যেমনটি শুনছিলেন আসলে আন্দোলনকারীদের মধ্যে কিন্তু তীব্র ক্ষোভ। তারা যেটি বলছেন যে কোনো অংশেই ছাড় দেয়া হবে না। হাদির মতন একজন বিপ্লবীকে যেভাবে হত্যা করা হয়েছে এবং প্রকাশ্যে হত্যা করা হয়েছে, তার হত্যাকারীরা দেশের বাইরে চলে গেছে, এটি সরকারের এক ধরনের ব্যর্থতা হিসেবেই তারা দেখছেন। আমরা দেখেছি বিকেল থেকেই কিন্তু শত শত আন্দোলনকর্মী শিক্ষার্থী এখানে এসেছেন এবং তারা আন্দোলন বিভিন্ন ধরনের শেখ হাসিনা বিরোধী, আওয়ামী লীগ বিরোধী এবং ভারত বিরোধী বক্তব্য দিচ্ছেন, কারণ তারা স্পষ্টতই বলছেন এই হত্যাকাণ্ডের সাথে এই ভারত এবং আওয়ামী লীগ এবং পালিয়ে যাওয়া সন্ত্রাসীরা জড়িত রয়েছে। কিছুক্ষণ আগে এই সমাবেশে একাত্মতা পোষণ করেছে নিহত শহীদ ওসমান হাদির ভগ্নিপতি আমির হোসেন। তিনি তার বক্তব্যে যেটি বলেছেন যে তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন এবং তিনি যেমনটি বলেছেন যে ডিএমপি যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তারা মোটেও সন্তুষ্ট নয়। তারা কিন্তু জানতে চেয়েছেন যে এই হত্যায় জড়িত যারা তাদের সকলের নাম কিন্তু ইচ্ছা করেই প্রকাশ করছেন এবং হাদির পরিবার এখনো নিরাপত্তাহীনতায় রয়েছে। আমির হোসেন যেটি বলেছেন যে এই বিচার যতক্ষণে নিশ্চিত না করা হবে ততক্ষণে কিন্তু এই জায়গা থেকে আন্দোলন কর্মীরা সরবেন না এবং তাদের এই আন্দোলন যতদিন দরকার হয় সেটি তারা চালিয়ে যাবেন। এমনকি নির্বাচনের আগে কিন্তু তারা এই আন্দোলন অর্থাৎ বিচার নিশ্চিত চাইছেন। আপনি একটু বলবেন আপনাদের? আচ্ছা, আপনারা জানেন যে আজকে হাদিকে হত্যা করার 16 দিন পার হয়ে যাচ্ছে, কিন্তু আজকে দেখলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার তিনি বলছেন হাদি হত্যার সাথে যারা জড়িত তাদের পরিচয় তিনি একদম করে দিবেন, উন্মুক্ত করে দিবেন। আমি বলতে আরে চালার পর এতদিন কি করছো, কারটা ফলাইছে এতদিন পর্যন্ত, 16 দিন পরে আইসা বলতেছো যে যারা জড়িত হত্যার সাথে তাদের আইডেন্টিটি সব উন্মুক্ত করে দিবে। এতদিন কি করছো? 16 দিন লাগে একটা খুনের সাথে জড়িত যারা তাদেরকে আইডেন্টিফাই করতে, তাহলে কি করে ওই চেয়ারে বসে? আমি মনে করছি স্পষ্টভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহকারে বাংলাদেশের আইন শৃঙ্খলা
এই হাদি হত্যার সাথে স্পষ্টভাবে জড়িত রয়েছে, এই জন্যই গড়িমসি করছে। আমরা এই আজকে অবরোধ করেছি এই জন্যই, কারণ দেখছি শেখ হাসিনার পতনও এই অবরোধের মাধ্যমে হয়েছে, রাস্তা ব্লকের মাধ্যমে হয়েছে, জনগণের ভোগান্তির মাধ্যমে হয়েছে। আমরা এটাই বলতে চাই যে এই ভোগান্তির মাধ্যমে এই হাদি হত্যার বিচার আমরা পাবো। যদি আমরা না পাই, অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট বলতে চাই, শেখ হাসিনার যে পরিণতি হয়েছে তার চেয়ে কঠোর পরিণতি অন্তর্বর্তীকালীন সরকারের হবে ইনশাল্লাহ। যেমনটি শুনছিলেন, এবং এখানে যারা আন্দোলন করছেন তারা কিন্তু নিজেদেরকে নিজেরা একজন হাদি হিসেবেই দেখছেন এবং হাদি হিসেবেই ঘোষণা দিয়েছেন, এবং হাদি যেভাবে প্রাণ উৎসর্গ করেছে ঠিক একইভাবেই কিন্তু তারা নিজেদের প্রাণ উৎসর্গ করতেও তারা দ্বিধাবোধ করছেন না। এবং এই 5 আগস্ট 24-এর 5 আগস্ট কিন্তু এই নথুল্লাবাদেও আন্দোলনে আমরা দেখেছি হাদি অংশগ্রহণ করেছিল, যে কারণেই কিন্তু এখানকার আন্দোলনকর্মী এবং তার সহ আন্দোলনকর্মী যারা আছেন তারা কিন্তু ক্ষোভে ক্ষুব্ধ এবং সরকারের প্রতি দ্রুত সময়ে এই হত্যাকারীদের গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছেন, এবং যতক্ষণে সেই বিচার নিশ্চিত না হবে ততক্ষণে কিন্তু তারা এই অবস্থান থেকে তারা সরবেন না বলে ঘোষণা দিয়েছেন। বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।